وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جر جر محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রোজার পরে শোয়ে নবী আহা কাঁদতে আছেন যারে যার দয়াল প্রভু ক্ষমা করেন দয়াল প্রভু ক্ষমা করেন আমার উম্মত গুনাহগার বালাগাল উলা বিকামালিহিম كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلى إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला कशफत तुजा बिजमालिहिम हसनत जमीउ खसालिहिम রহমত ও বরকতের জন্য আমার আল্লাহ তাআলার জাতি নামরা খুব খেয়াল করে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে আপনি যখন এই জিকিরটা করবেন আল্লাহ বলে বান্দারে তোর বিবি আছে ছেলে আছে মেয়ে আছে বাড়ি আছে গাড়ি আছে সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর যখন ডাকস তখন আমি আল্লাহ তাআলা তোর যদি উপর যে আকাশ নিচে জমিন ফাঁকা জায়গা সমান যদি গুনাহ থাকে এরপরও আমি আমার বান্দারে টান দিয়া কুদরতি কোলে উঠাই নাই জোরে কোন সুবহানাল্লাহ এজন্য খুব খেলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নামটি কতই মধুর ডাকতে মনে চায় আল্লাহ নামটি ডাকলে পরে ওলি হইয়া যায় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 পাকের ওলি যারা জীবানিশি ডাকে তারা বিরাম নাহি চায় বিরাম নাহি চায় আল্লাহ 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 পাগল মন মনোহরে গম পোহরাইনে বুঝবি কে আহ্বান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরারচর রহমানিয়া দরবার শরীফের আমাদের পরম শ্রদ্ধাভাজন আমার হৃদয়ের মানুষ আমাদের সবার আত্মার আত্মা আমাদের তাজকিয়ে নফসের যিনি চিকিৎসা দিয়ে থাকেন ঠিক কিনা বলেন অধ্যকারী মাহফিলের সম্মানিত আমার শিরোচার শিরোমুকুট আফিস সাহেব কাবলা সভাপতি মহোদয় সাহেব
দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনারা শুনলে খুশি হবেন, দামতি দরবার শরীফের দামতি আলিয়া মাদ্রাসার আপনাদের এই আজকের মাহফিল প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা দ্বীন মোহাম্মদ যুক্তিবাদী, জোরে কোন মারহাবা। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে দ্বীন মোহাম্মদ যুক্তিবাদী সাহেবের আগমন। ওয়াজ শুনছেন না আপনার আগে? শুনলে বুঝবেন মানুষটা ছোট, আল্লাহ ভিতরে শুধু মাল দিছে। সুবহানাল্লাহ বলেন না? সারা বাংলাদেশে ওয়াজ করে। আমিও কিন্তু শেষ সাথে বক্তা ছিলাম, হুজুরে আমার খুব মায়া করে। আমি আমার বাবা নাই, আমার বাবার চেয়ে বেশি শ্রদ্ধা করি, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আগামী দিন প্রিন্সিপাল পোস্টে একটা ইন্টারভিউ আছে, দেখতে হুজুর অনুরোধ করে আমার এই আধা ঘন্টা সময় দিছে। বন্ধুগণ, এই মাহফিলে যারা বসছেন তারা কয়েকটা জিনিস বুঝবেন। 1 নম্বরে আমলের নিয়তে, 1 নম্বর কি, 2 নম্বরে মুহাব্বত, 3 নম্বরে সোহবত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমল তো বুঝছেন, মুহাব্বত কার? আল্লাহ এবং রাসূলের। সোহবত কার? পীর সাহেব হুজুরের। সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম করে বললাম, এই নিয়তে যে এখানে বসবেন, আখির মতকে বাড়িবেন। আপনি সদ্য মা একটা বাচ্চাকে যদি ভূমিষ্ঠ করে যেমন গুনাহ থাকে না, আপনার আমার আমল নামায় গুনাহ থাকবে না। জোরে কোন মারহাবা। বিশ্বাস হয়নি আপনাদের? আমি যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে, এই আয়াতটা আলেম যারা তারা বুঝবে যে আয়াতটা আলোচনা কি। ভাই খুব দুঃখ লাগে, আজকে এই যে পিরালি সিলসিলা, এটা কি বাংলাদেশে আছে না অন্য ঘরে আছে? অন্য ঘরে নাই? কথা বলেন না কেন? এই পৃথিবীর সর্বপ্রথম পীর কে ছিলেন, কে বলতে পারেন? কে? আরে না, আমি কি করছি, আমার নবীজি। জোরে কোন মারহাবা। কে ছিলেন? আমার নবীর পরে কে ছিলেন? আলী। আলীর পরে কে ছিলেন? হাসান রাদিয়াল্লাহু আনহু। এইভাবে আস্তে 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 সারা পৃথিবীতে পিরালি ছড়াই গেছে। কিন্তু দুঃখজনক সত্য, আপনারা মুরব্বীরা আপনারা জানেন না, বুঝেন না, আপনারা ইউটিউব দেখেন না, কিন্তু আপনার সন্তানরা বাড়িতে বলবো কই যাও, তো শোনা চলতো কি রে, কয় ফিরের দরবারে। হ্যাঁ কইবো কি জানেননি, কয় ফিরও নাই মুরিদও নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কই নাই রে, কোরআনে নাই। কই নাই? আজকে ইউটিউবের বক্তারা বলতেছে ফির মুরিদ কোরআনে নাই, এটা বেদাত শিরক। জোরে কোন নাউজুবিল্লাহ। খানকা কোরআনে নাই। তারা বলবে কিয়াম মিলাদ কোরআনে নাই, এটা কেন করে? সব বেদাত, সব শিরক। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাই আজকে আমি কম সময়ে যেই বিষয়ের উপরে আমি 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করার নিয়ত করেছিলাম, শুধুমাত্র কয়েক মিনিটে আপনি এই কথাই বুঝাবো যে আসলে ফির কোরআনে আছে কিনা, ঠিক কিনা বলেন? তাহলে শুনেন, আল্লাহ বলতেছে কি, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাল্লাহ, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, নিশ্চয়ই যারা ও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে। বায়াত গ্রহণ, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর নবীর হাতে হাত রেখে সাহাবারা বায়াত গ্রহণ করছে। আল্লাহ কি গান, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার বলেন। আমার মাবুদ বলতেছে, ও নবীজি, আপনার হাতে হাত রেখে সাহাবারা যে বায়াত গ্রহণ করছে, এটা আপনার হাতে না, প্রকৃত আমার আল্লাহর হাতের উপর হাত রাখছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, হুজুর এটা বায়াত না, ফির মুরিদ। আমি আপনাদের সংক্ষেপ বলি, কোরআন শরীফের মধ্যে নামাজ আছে না? আছে। দেয় তাহলে 1 কোটি টাকা দেন। কোরআন শরীফে নামাজ আছে? আছে কি? সালাত। কোরআন শরীফে রোজা আছে? আছে কি? সাওম। কোরআন শরীফে কি বেহেশত আছে? আছে কি? জান্নাত। কোরআন শরীফে কি জাহান্নাম আছে? আছে কি? না। কি আছে? কোন ব্যক্তি যে কথা বলে যে কোরআন শরীফের নামাজ নাই, আমি নামাজ অস্বীকার করলাম। কোরআন শরীফের রোজা নাই, আমি রোজা অস্বীকার করলাম। কোরআন শরীফে বেহেশত নাই, বেহেশত অস্বীকার করলাম। কোরআন শরীফে জাহান্নাম নাই, জাহান্নাম অস্বীকার করলাম। সে কি মুসলমান না কাফের? কথা বলেন, মুসলমান না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন আমার প্রিয় নবীর মাধ্যমে ইসলাম যখন সারা বিশ্বে কায়েম করবেন,
সর্বপ্রথম আকাবার প্রথম শপথে যারা ইতিহাস পড়েছেন, আমার নবীর হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, আমার আল্লাহ বলে, ওগো নবীজি, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা প্রকৃতপক্ষে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আর যারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনি মনে করেন আমি আল্লাহর হাতে তারা ধরতে পারে নাই? না 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 না, প্রকৃতপক্ষে কিয়ামত পর্যন্ত যারা বায়াত গ্রহণ করবে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন মানে কোরআনের মধ্যে বন্ধুগণ সালাত আছে, নামাজ নাই, ঠিক তদ্রুপ কোরআনের মধ্যে পীর শব্দ হলো বাংলা, মুরিদ শব্দ হলো বাংলা বন্ধুগণ। এই জন্য পীর মুরিদ না থাকলে কেউ যদি এই কথা বলে যে কোরআনে পীর মুরিদ নাই, যেমন নামাজ নাই, অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ঠিক তদ্রুপ ভাবে পীর মুরিদ অস্বীকার করলে সে মুসলমান না কাফের। ঠিক করে বলেন, মুসলমান না কাফের? কারণ কোরআনে কি আছে? বায়াত। কি আছে? বায়াত আছে। বায়াত যারা যে করে তিনি পীর, আর যারা হয় তারা হলো মুরিদ। কথা বুঝতে পারতেছেন নি? কথা বলতে পারছেন নি বন্ধুগণ? এবং প্রশ্ন হলো, হুজুর আমার নবীজির হাতে সাহাবারা হাত রাখছে, আল্লাহর হাত তো পাওয়া সম্ভব না, সম্ভব কিনা? কিন্তু প্রকৃতপক্ষে যে মুরিদ কার হাতে হাত রাখে? কার হাতে? কথা বুঝতেছেন নি? আজকে থেকে আপনারা দলিল দিবেন যে পীর মুরিদ নাই, তুমি মূর্খ। কোরআনের মধ্যে নামাজ নাই, তুমি নামাজ অস্বীকার করলে তুমি যেমন কাফের হয়ে যাবে। ঠিক যদি কেউ বলে কোরআনের মধ্যে পীর মুরিদ নেই, সে কাফের হয়ে যাবে। কারণ শব্দ হইল বায়াত। শব্দ কি? বায়াত। যারা বায়াত গ্রহণ করে তারা মুরিদ, যিনি কোরআন তিনি হলেন পীর। জোরে কন্যা মারহাবা। বন্ধুগণ আরো সামনে আসুন। এখন প্রশ্ন হইল, হুজুর সাহাবারা তো নবীর হাতে হাত রাখছে, এখন কি নবী আছে কিনা বলেন? আসেনি? বন্ধুগণ সাহাবারা নবীর পরে আলীর কাছে মুরিদ হইতেন, আলীর কাছে বায়াত গ্রহণ করতেন। যখন আমার নবী চলে গেলেন তখন তাবে যারা আছে তারা আলীর হাতে বায়াত গ্রহণ করেছেন। তাবেঈরা তাবেঈল হাসান বসরি ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন। এইভাবে আস্তে 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 আজকের মুরিদ না, আজকের পীর না, ওই সোনাচন দরবার শরীফ হযরত মাওলানা পীর মাকামেল সফিউল্লাহ হুজুর চলে আসছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা? এখন যদি আপনারা বিশ্বাস করেন এই নামাজ যে আমার নবী যে বলছে আকিমুস সালাত, এটা কি নবী যেমন শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? কথা বলেন কোন সব? আতু যাকাত, যাকাত কি নবীর সময় না কিয়ামত পর্যন্ত চলবে? হ্যাঁ, আতু সাওম, তোমরা রোজা রাখো, রোজা রাখি বর্তমান শেষ না কিয়ামত চলবে? যদি নামাজ যদি কিয়ামত পর্যন্ত চলে আল্লাহর কথা, রোজা যদি কিয়ামত পর্যন্ত চলে আল্লাহর কথা, ঠিক যাকাত যদি চলে আল্লাহর কথা, পর্দা আল্লাহর কথা, তারপরে হালাল হারাম আল্লাহর কথা, এই বায়াতটা কার কথা? কথা কম না করি? তাহলে কতদিন চলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছেন। কিন্তু ভাই দুঃখজনক সত্য, আজকে এক ধরনের আলেমরা কয় কোন পীর মুরিদ নাই। আসেনি রে ভাই, আসেনি। আর আসেনি, আর যদি অস্বীকার করে ঈমান থাকবো নি? কারণ কোরআন এটা কি? কোরআনের দলিল। আমি কি বানাই বলছি? বানাই বলছি? বন্ধুগণ এখন প্রশ্ন হলো, হুজুর হুজুর আমরা অনেক সময় কিন্তু পীরেরা এই কথা বলে যে আপনার জানমাল সবকিছু পীরের কাছে সই প্রদান বলে কিনা? আসলে কথাটা আমরা বুঝতে পারি না, আপনারা বোঝেন না। কথাটা অর্থ হইল আল্লাহ বলতেছে, ও নবীজি তাদের জানমাল যা আছে আপনারা হাত রেখে শপথ গ্রহণ করবে, এই হাতটার উপরে আমি আল্লাহর হাত থাকবে। অর্থাৎ তাদের জানমাল আমি আল্লাহরে দিয়ে দিবেন, আর জান্নাতের পরিবর্তে আমি আল্লাহ থেকে তারা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন মারহাবা। বানাই কইলাম, ওই কোরআন শরীফ আসেনি? সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের বিনিময়ে তোমার দেহরা, তোমার জান, তোমার জীবন এবং তোমার মাল, তোমার জমিন, তোমার ব্যবসা, তোমার গাড়ি, তোমার চাকরির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্রয় করে নিয়ে এসেছি। ইস্তারা বুঝবেন, মাজির থেকে কিসের থেকে? মাজির থেকে আল্লাহ কার ক্রয় করে নিয়ে আসছি, বিনিময়ে তোমরা জান্নাত দিয়ে দিছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথাটাই